হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব দেশি মুরগির অসম্ভব একটি মজার রেসিপি। তো রান্নার জন্য এখানে আমি একটা দেশি মুরগি কেটে নিয়েছি। তো মুরগির পেটে ডিমও ছিল। তো এখানে আবার আমি মশলাগুলোকে বেটে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাই। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেশি মুরগি যদি এভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করতেছি, খেতে অসম্ভব বেশি মজার হবে। তো এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা তো একটু বেশি দিতে হয় মাংসের রেসিপিতে। তো আমি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একে একে বাটা মশলাগুলো সব দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আর আজকে আমি গরম মশলাটা বেটে নিয়েছি। তো দারচিনি আর এলাচ ছিল, ওইটা আমি মিহি করে বেটে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তো সব কিছু আপনারা পরিমাণ মতোই দিবেন, আপনাদের মতো করে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু দেশি মুরগির মাংস, মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, তাহলে ভালো লাগবে খেতে। তো লবণ দিলাম স্বাদ মতো। এখন হচ্ছে কষানোর পালা। মশলাটাকে আমি ভালো করে কষাবো। তো ভালো করে কষানোর জন্য আমি মশলার ভিতর একটু পানিও অ্যাড করব। তবে কিছুক্ষণ তেলের ভিতর মশলাটাকে কষিয়ে নেই, তারপরে পানি অ্যাড করব। মশলা কষানো হলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি একটু পানিও দিয়ে দেব। তো দিয়ে দিলাম পানি। এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ওঠে। তো আমি কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি দেশি মুরগির ভিতর আলু ব্যবহার করব 2টা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি আজকেও কোনো পানি ব্যবহার করব না, মানে আমি কখনো মাংস রান্নার ভিতর পানি দিয়ে কষাই না। মাংসের ভিতর যে পানিটা বের হয়, ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। তো এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে রাখলে ভিতর থেকেই পানি বের হবে, ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। তো কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটি সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নিব। আর আমি একদম মিডিয়াম আছে রান্নাটা করে নিচ্ছি। তো কষানোটা আমার প্রায় হয়ে যাচ্ছে। তো এখন খালি আমি নেড়ে চেড়ে ভালো করে কষাবো। এভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2টা আলু ব্যবহার করব। তো আলু দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব, আমি কোনো পানি ব্যবহার করব না। তো কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংসের ভিতর 1-2টা আলু ব্যবহার করলে মাংসটা খেতে মজা হয়। তো এই জন্য আমি আলুটা ব্যবহার করলাম। আর যেহেতু দেশি মুরগির মাংস, এই জন্য আলু দিলাম। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো এখন আমার বলক উঠে গেছে। তো আমি মুরগিতে যে ডিম ছিল ভিতরে, সেই ডিমগুলো এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কলিজা। এগুলো আগে দিলে হয়তো বা ভেঙে যেতে পারে, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি, পানির পরিমাণটা, যেহেতু আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে। তো আপনারা একটু পানির পরিমাণটা কম ব্যবহার করবেন। তো রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। তো আমি এখন দিয়ে দিলাম
গরম মশলা গুঁড়ো, এই মশলা গুঁড়োটা দিলে রান্নার ফ্লেভার অনেক ভালো আসে। তো এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, ঝোল অনেকাংশে কমে গেছে। তো একটু পাতলা টাইপের রাখবেন ঝোলটা, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার রান্না একদম কমপ্লিট। এই যে আমার রান্নার ফাইনাল লুক।